আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন করছেন যে যেহেতু বাংলাদেশে 5টি বিভাগীয় শহরে ভারতীয় ভিসা সেন্টার অর্থাৎ আইভিএসি চালু আছে, তাহলে বাকি জেলার মানুষগুলোকে কোথায় জমা দিবে? এটা অনেকেরই প্রবলেম হচ্ছে। যেমন আমাদের ময়মনসিংহ বিভাগ, আমরা কিন্তু ঢাকা কাছাকাছি দিতে পারি না। আবার টাঙ্গাইলের মানুষ দিতে পারে ঢাকায়, কিশোরগঞ্জের মানুষ ঢাকায় দিতে পারে, আবার বরিশালের মানুষ ঢাকায় দেয়। ওদিকে সাতক্ষীরা হচ্ছে খুলনা বিভাগ, কিন্তু সাতক্ষীরার মানুষ খুলনায় দিতে পারে না। এরকম নানান মানে প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাদের একটা ভিডিও বানাচ্ছি, যেখানে ওদের ওয়েবসাইটে কমপ্লিটলি বলা আছে, দেওয়া আছে। ওদের ওয়েবসাইট আইভিএসিতে আমরা ঢুকবো। প্রথমে আমরা ওদের ওয়েবসাইট আইভিএসি সার্চে আইভিএসি বিটি.com এখানে ঢুকে গেলাম। এখানে ঢোকার পর আপনি চাইলে বাংলায়, যে দেখুন ইংরেজি আছে, বাংলায় দেন, আপনার জন্য বোঝার সুবিধা হবে। বোঝার সুবিধা হবে, আপনি একটু নিচে নামেন, স্ক্রল করে একটু নিচে নামেন। ভিসার জন্য প্রস্তুতি, এখানে চাপ দেন, প্রস্তুতি শুরু করুন। আমি জাস্ট শুরু করলাম। এখানে দিয়ে দেখুন কিছু অপশন আসবে, একটু ওয়েট করি, এই যে ভিসার জন্য প্রস্তুতি চলে আসলো। এখানে আরেকটা বাংলাদেশি নাগরিকদের জন্য, আরেকটা হচ্ছে বিদেশি নাগরিকদের জন্য। আপনি বাংলাদেশি নাগরিক যেহেতু এখানে ক্লিক করেন, আরও দেখুন এখানে ক্লিক করলাম। এখন দেখেন বাংলাদেশি নাগরিকদের জন্য কি কি নিয়ম আছে বলে দিয়েছে। বাংলাদেশিদের জন্য ভারতীয় সেন্টার স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশের 5টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র আইভেক আছে। এগুলো ঢাকা, যমুনা ফিউচার পার্ক, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীতে অবস্থিত। এখানে আরো কয়েকটা বিষয় বলা আছে, সেগুলো আমরা যাবো না, আমরা সোজা চলে যাব। কারণ জমা দেওয়ার এলাকাগুলি কে কোথায় জমা দিতে পারবে ঠিক ওইরকম। আমি তো একটু শুরুতে বললাম যে আপনি ঢাকায় বসবাস করেন, কিন্তু আপনার দেশের বাড়ি কুমিল্লা, কিন্তু এই লোকগুলো কোথায় জমা দেয় সেটাও আমি একটু বাংলা লাস্টে বলবো। আবার আপনি কুমিল্লাতে আছেন, ঢাকায় আপনার কাছাকাছি হয়, আপনি কি ঢাকায় জমা দিতে পারবেন কিনা, এগুলো নিয়ে হচ্ছে বিষয়। যাই হোক, আইভিএসি সেন্টার হচ্ছে 5টা। আমরা প্রথমে ঢাকারটা দেখবো। ঢাকায় যেটা বলা আছে, ঢাকায় কারা কারা জমা দিতে পারবে, আপনি কি ঢাকায় জমা দিতে পারবেন কিনা সেটাই জেলাগুলো দেখলে আপনি বুঝে যাবেন। অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন না কেন, আপনার যদি সঠিক তথ্য জানা থাকে যে আপনি কোন মানে মিশনের অধীনে আবেদন যখন করবেন তখন আবেদনটা করবেন, সেটা এখানে পেয়ে যাবেন। যেমন কিশোরগঞ্জ, শুরুতেই বললাম কিশোরগঞ্জ ঢাকার অধীনে, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা জেলা তো আছেই, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, এগুলো কিন্তু ঢাকা বিভাগের অংশ, এগুলো এখানে জমা দিবেন। এরপর মাদারীপুর, তারপর রাজবাড়ী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর নিয়ে আমি আমার একটু কথা আছে পরে বলছি। নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, আবার রাজবাড়ী দেওয়া, যাই হোক ভুল করেছে, সাতক্ষীরা, বরিশাল যেটা শুরুতে বলেছিলাম, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুর, আবার বলা, যদি আগে মাদারীপুর বলা ছিল। আচ্ছা, যাই হোক, মাদারীপুর এই জায়গাগুলোতে যাদের বসবাস, যাদের ঠিকানা, আপনারা ঢাকায় নতুন করে অ্যাড্রেস দিয়ে ঢাকারই চাকরিজীবী হিসেবে একটা ফেক এনওসি বানিয়ে সেটা দেবেন, কোনো দরকার নেই। আপনি এই জায়গার লোকগুলো সোজা ঢাকায় এসে জমা দেবেন, অর্থাৎ ঢাকা মিশনের জন্য আবেদন করবেন। আমি কিন্তু বলেছিলাম সাতক্ষীরা কিন্তু খুলনা বিভাগে, খেয়াল করে দেখবেন, সাতক্ষীরা খুলনা বিভাগে, এরপর যশোর সম্ভবত খুলনা বিভাগে, তারা কিন্তু সব ঢাকায় জমা দিচ্ছে। সাতক্ষীরাতে যেহেতু ভিসা সেন্টার ছিল, সেটা ঢাকার অধীনে ছিল, যেহেতু ঢাকার অধীনে ছিল, এখন আপাতত বন্ধ আছে 11টা ভিসা সেন্টার। এই যে 5টা খোলা আছে, তার মধ্যেই যশোর, সাতক্ষীরা, এটা কিন্তু ঢাকার অধীনে। এই ঢাকাতে যেহেতু মানে ঢাকার অধীনে যেহেতু যে কয়টা সাব ভিসা সেন্টার বন্ধ আছে, তারা সবাই ঢাকায় এসে জমা দিতে পারবেন। এরপর যেটা আমি বলছিলাম যে মেহেরপুর আর রাজবাড়ী, চুয়াডাঙ্গা আর মেহেরপুর, এটা নিয়েই আমি একটু আপডেট দিই। এটা কিন্তু রাজশাহী ডিভিশনে জমা দিতে পারবেন। আমি সরাসরি রাজশাহীতে কারা কারা জমা দিতে হবে এটাই ঢুকে যাই। দেখুন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা। এই যে মেহেরপুর, চুয়াডাঙ্গা কিন্তু দেখেন ঢাকাতেও জমা দেওয়া যাবে। অর্থাৎ মেহেরপুর আর চুয়াডাঙ্গার বাসিন্দারা আপনারা ঢাকাতেও জমা দিতে পারবেন, রাজশাহীতেও জমা দিতে পারবেন। যদি আপনারা রাজশাহীতে আবেদন করেন, ওখানে যাওয়ার পর যদি আপনাদেরকে বলে আপনারা ঢাকায় দিবেন, সোজা এটা নিয়ে যাবেন। আমি তো লিঙ্ক দিয়ে দিলাম, ভিডিওটা দেখবেন।
যে আপনাদের এখানে লেখা আছে, আমরা কোনটায় যাবো? আমরা তো সাধারণ লোকে তো বুঝি না, মানে ওদেরকে বাটে ফেলাবেন, কারণ অনেক সময় ওরা বুঝে না, তখন ওরা ওদের যে কোঅর্ডিনেটর আছে তার কাছে নিয়ে যাবে, তখন কিন্তু এটা সমাধান হবে। এটা গেল মানে এই দুটোরই এক্সট্রা একটু বলেছিলাম, আর কিছু বলার নাই। রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, এটা পঞ্চগ্রাম লেখা, যাই হোক, নীলফামারী, রংপুর, আবার নীলফামারীতে অসুবিধা নেই, কুড়িগ্রাম, লালমনিরহাট। উত্তরের ম্যাক্সিমাম জেলায় ইয়ে যাবে, মানে বগুড়া থেকে শুরু করে এই রাজশাহীতে জমা হবে আপাতত, যতক্ষণ পর্যন্ত বাকিগুলো খুলবে না। রাজশাহী যেমন বগুড়াতে ভিসা সেন্টার আছে, বগুড়াতে যদি থাকে তাহলে বগুড়ার মানুষ রাজশাহীতে যেতে হতো না। রংপুরে আছে, পরে এই আরেকটা জিনিস কি বলে ইয়ে আচ্ছা যাই হোক, উত্তরবঙ্গে আরেকটা জেলা আছে, জেলার নামটা একটু দেখি, এটা ঠাকুরগাঁতে কিন্তু আরেকটা আছে, ঠাকুরগাঁ। যাই হোক, আমরা এই জেলার বাসিন্দাগুলো এখানে জমা দিব। আর চট্টগ্রামের বাসিন্দারা কোথায় জমা? চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা আছে প্রত্যেকটা আপনি ধরতে পারেন যে, যদি পার্বত্য জেলা মনে করেন, পার্বত্য 3 জেলা আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম নিচে, তারপর ব্রাহ্মণবাড়িয়া, তারপর এই কুমিল্লা, তারপর এই চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই 11টা জেলা কিন্তু আপনি চট্টগ্রামে জমা দিবেন। এটাই দেওয়া আছে, আমি যা মুখে বলে দিলাম, যে মুখস্থ তো মুখে বলে দিলাম। এরপর হচ্ছে খুলনা বিভাগের তো সাতক্ষীরা, যশোর, এই পরে বাগেরহাট, খুলনা, এগুলো তো এখানে থাকার কথা, কিন্তু তারপরেও সাতক্ষীরার বাসিন্দারা কিন্তু ঢাকায় জমা দেবে, কারণ হচ্ছে এদের এখানে উল্লেখ করা, এটা আমাদের কিছু করার নাই। তাই খুলনা জেলা বাসিন্দা এবং বাগেরহাটের বাসিন্দা তারাই শুধু খুলনাতে জমা দিতে পারবে, অন্য জায়গায় জমা দিতে পারবে না। এখানে যেহেতু তাদের দেওয়া আছে, অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না। আর সর্বশেষ যেটা হচ্ছে সিলেটে যারা সিলেটের আছে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আর ময়মনসিংহের 4টা জেলা, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এই 8টা জেলার বাসিন্দা সিলেটে জমা দিবে। অনেকেই আছে যে ময়মনসিংহ থাকে, মনে করে যে ঢাকায় তো ময়মনসিংহের কাছাকাছি, তাহলে আমি কেন ঢাকায় জমা দিতে পারবো না? এটা যেহেতু তাদের ওখানে নিয়ম, সেটা হবে না। আমরা এর আগে ময়মনসিংহের আবেদন করেছিলাম ঢাকার কাছাকাছি শুরুর দিকে, তারা নেয়নি, তারা তখন এইগুলো পায়নি, তখন এভাবে দেওয়া ছিল না, পরে আপডেট করেছে। যদিও সিলেটের আমাদের যারা ময়মনসিংহ বিভাগের যারা আবেদন জমা দেয়, তারা আগে সিলেটে দিত, সেটা ময়মনসিংহ একটা ভিসা সেন্টার ছিল, ময়মনসিংহ সেন্টার। এই ভিসা সেন্টারের সমস্ত কার্যক্রম সিলেট থেকে পরিচালিত হতো, যার ফলে মানে এখন ভিসা সেন্টার বন্ধ থাকলেও ময়মনসিংহের বাসিন্দারা সিলেটেই জমা দেবে, সিলেট মিশনই সিলেক্ট করে। আগে যেভাবে সিলেট মিশন সিলেক্ট করতো, এখনও সেভাবে করতে হবে। এ হচ্ছে অবস্থা। এর বাইরে যদি কেউ আবেদন করতে চান তাহলে কিন্তু প্রবলেম। আর অনেকে বলে যে ভাই কত বছর বয়স পর্যন্ত আমার ফিঙ্গার দিতে হয়? এটা 12 বছর থেকে শুরু করে ওদিক দিয়ে 70 বছর পর্যন্ত, 12 থেকে 70 এই মাঝখানে সবার ফিঙ্গার দিতে। আবার অনেকে বলে যে ভাই আমার তো ফিঙ্গার মানে দিতে হবে, কি হবে, কীভাবে জানবো? এটা মূলত যখন আবেদন করবেন, আবেদন করলে কিন্তু দেখবেন যে আবেদনপত্রের ডান পাশ দিয়ে এইভাবে উপরে নিচে একটা অপশন থাকে, মানে নট রিকোয়ার্ড এই ফিঙ্গারপ্রিন্ট, এটি অপশন লেখাটা দেওয়া থাকে। যদি সাদা থাকে তখন বুঝবেন যে আপনাকে ফিঙ্গার দিতে হবে, যদি নট রিকোয়ার্ড থাকে ফিঙ্গারপ্রিন্ট তাহলে আপনাকে লাগবে না। এই হচ্ছে অবস্থা। আবার অনেকেই বলে যে ভাই যদি 12 বছরের নিচে যদি আমি যাই, আমার যদি আমার বাচ্চাকে ডাকে, আমি এটা জেনে বলছি, 1,000,000% নিশ্চয়তা দিয়ে বলছি, যদি এরকম তাদের কোথাও পাইনি, যদি তাদের এরকম তথ্য প্রমাণ দেওয়া থাকে কয় বছর ফিঙ্গারপ্রিন্ট নিবে না, তাহলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো।